মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। তারপরেও বলে আমাকে চিনিস। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। এ দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দিবে। আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মরতে সবাইকে হবে, কিন্তু মরতে কেউ চায় না। আজ পরিস্থিতি আরো জটিল। অন্য সবাই চায়, কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না। জল সবাই চায়, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবাই চায়, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবাই চায়, কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চায় না। ঘরে সবাই বউ চায়, কিন্তু কন্যা সন্তান চায় না। 500 লোককে নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় 1 ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসেব করে দেখুন তো, আপনি কাদেরকে খাওয়ান? ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না। আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ ওগলায়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই, তার জন্যে কাঁদতে যেও না। যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই, তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই, তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এজন্য পরিবার ছাড়া জীবন মূল্যহীন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্যে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। অবিবাহিত মেয়েটি যখন প্রেগনেন্ট, তখন মেয়েটি চিন্তা করে, মা এই কথা শুনল তো আমাকে মেরেই ফেলবে। আর মেয়ের পেটের বেবিটা বলে, মা আমাকে সত্যি মেরে ফেলবে। কেউ যদি হিংসা করে করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে, তখনই ডুবে। ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন। যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিন তোমার ছিল না। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনে উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচুতে কিন্তু পরিশ্রমী ও একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে, বরং নিজের অবস্থান নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন
যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন। একদিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন। যে সারাদিন ক্ষুধার্ত, 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন। যে কারো জন্য অপেক্ষা করেছে, 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন। যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। যে 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন। যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা খায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না, যদি যায় তার মান। চক্ষু লজ্জায় ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারো কাছে মুখ ফুটে না চায়। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথর ঠকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। বরফের চেয়ে ঠান্ডা হলো ধৈর্য, কারণ বরফ যা পারে না তার চেয়ে অনেক বেশি পারে ধৈর্য। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলেছ। আমি সবসময় সুখী, কেন জানো? কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসো। সবসময় হাসি খুশি থেকো, শুধু নিজের জন্যই বাঁচো। কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো, ব্যয় করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে, সেটাই কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা সবেই অভিনয়। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী। সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। কথাগুলো বিদ্বানরা সত্যি বলে গেছে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজাবেন না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। স্বাস্থ্য হলে চরিত্রকে সাজান, কারণ মৃত্যুর পরও মানুষ আপনাকে স্মরণ করবে। খুব ভোরে ঘুম থেকে উঠবেন, বাস্তবসম্মত একটা রুটিন করুন। অনেক বেশি বই পড়ার অভ্যাস করুন। অসুখী মানুষের সঙ্গ ত্যাগ করুন। মনোযোগ দিয়ে মানুষের কথা শুনুন। অর্থ সঞ্চয় করুন, কথা দিয়ে কথা রাখুন। সময়ের সঠিক ব্যবহার করুন। একটি কাঁচের গ্লাস মাটিতে ছুঁড়ে মারুন, নিশ্চয়ই ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলুন সরি। আচ্ছা, গ্লাসটা কি আগের অবস্থায় ফিরে গেছে? ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নিবেন। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই। যদি থাকতো তাহলে মানুষ কখনোই মানুষের পাশে বসতে পারত না। যে ভালোবাসা আপনাকে চেয়ে নিতে হয়, সেটা নিয়ে আপনি করবেন না বাকি। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। চোরের আচরণ চলাফেরায়, বোকার আচরণ কথাবার্তায়, চালাকের আচরণ আকর্ষণিক সংকটে, নিচু লোকের আচরণ ভাষায়, অলসের আচরণ অজুহাতে, চরিত্রের আচরণ মেলামেশায়, মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে, সেটা হোক মরিচ কিংবা মানুষ। যদি আপনার শত্রুর সাথে আপনার কোনো বন্ধুকে ওঠা বসা করতে দেখেন, তাহলে জেনে রাখুন এরা দুজনেই আপনার শত্রু। একজন প্রকাশ্য, অন্যজন গোপনে। নিজের শূন্যথালা নিয়েও যে সন্তুষ্ট, সে হয় সুখী। অন্যের পূর্ণথালা দেখে যে আফসোস করে,
সে হয় দুঃখী। কারণ পূর্ণ থালাও শূন্য হয়ে যায়, আবার শূন্য থালাও পরিপূর্ণ হয়ে যায়। শুধু ধৈর্যের ব্যাপার। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপই ভাববে। তার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে ততক্ষণ সঠিক পথে চলবে, আর লোভ যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে পরিচালিত হবে। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে তাহলে বুঝে নিও তোমার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মরণের কাছে। নিজের সমস্যার কথা 20% অন্যকে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% লোকেই কষ্ট পায়, বাকি 80% আনন্দ পায়। জীবনে 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1 যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। নাম্বার 2 যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। নাম্বার 3 যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থর লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। বড় হওয়া ভালো, ভালো হওয়া আরও বড়। মৃত্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মৃত্যুকের শিকড় নাড়িয়ে দেয়। কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে, আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্যি। পৃথিবীতে 2টি মানুষ খুব অসহায়। নাম্বার 1 রূপ ছাড়া মেয়ে, নাম্বার 2 টাকা ছাড়া ছেলে। তোমার উন্নতিতে যারা হিংসা করে খোঁজ নিয়ে দেখো, তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। তার সাথে ততটাই কথা বলুন যতটা সে বলতে চায়। স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না। ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে। স্কুলে যাদের সাথে একই বেঞ্চে বসতেন, স্কুল বেঞ্চে যাদের জন্য জায়গা রাখতেন, তাদের সাথে কি এখনো বন্ধুত্ব আছে?